হক বাবা শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহ। ইয়া সুলতানুল আরিফিন মুর্শেদ বাবা শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহ। ইয়া আলী মুশকিল কুশা হায়দার আলী জুলফিকার আলী আলাইহিস সালাম ওয়াজুহু মা ফাতেমা হাসান ও হুসেন পাঞ্জাতনের শাহানশাহে দরবারে জানাই লাখো কোটি সেজদা। আয় রব্বুল আলামিন, তোমার নিয়ামত দান করেছ, অফুরন্ত অগণিত করুণায় তোমার দান করেছ অসীম নিয়ামত, করছি ব্যবহার সবই করুণায় তোমার। মূল্য বিনে দান করেছ, চাও নাই কিছু বিনিময়। রব্বুল আলামিন পরওয়ারদিগার, ধ্যানে চিনো আত্মারুহ, জ্ঞানে চিনো কুদমা হাজন। আমাদের ইবাদতের মাধ্যমে সবচেয়ে বেশি সেজদায় পড়ে ধ্যান, চোখের জলে আল্লাহকে রাসূলকে স্মরণ করা অতি উত্তম। আপন আপন মুর্শিদের সুরত, আপনা সুরতের মাধ্যমে হাজির ও নাজির রেখে আমরা ধ্যান যুগে চলাফেরা করা অতি উত্তম। ফলকেই মক্কা মদিনা যাওয়ার বাহন হলো ধ্যান যুগ, ধ্যানে দিদার। ফলকেই মক্কা ও মদিনায় যাওয়ার বাহন হলো ধ্যান যুগ, ধ্যানে দিদার হয়ে যায়। আমাদের এই দেহকে আল্লাহ ও মুর্শিদের পায়রবি করার জন্য, আল্লাহ ও রাসূল পাক পাঞ্জাতনের মতে পায়রবি করার জন্য এই দেহকে সৃষ্টি করা হয়েছে। আমাদেরকে ভারী গাড়ি টাকা সঞ্চয় করার জন্য সৃষ্টি করা হয় নাই। আমরা যারা এখনো দুনিয়ামুখী রয়েছি তারা ভুল পথে আছি, ভুল অবস্থানে করছি। এই দুনিয়ায় থাকার জায়গা নয়, কেউ থাকতে পারবে না, সবাই চলে যেতে হবে। এই দুনিয়াতে থাকতে গেলে অনেক কিছুর প্রয়োজন হয়। অনেক কিছুর থেকে নিজের মনকে, নিজের দেহকে, নিজের নাফসকে ফিরিয়ে আনার নামই হলো ধ্যান। সাধক আমরা যখন ওই নামে পথে পথে ঘুরছি, কত মানুষ ঢিল মারছে, পাথর মারছে, কেউ খাবার দেয় নাই, এক ফোঁটা পানিও দেয় নাই, আশ্রয় দেয় নাই। আবার দেখা গেল মালিকের দয়ায় অনেকে আদরও করেছে। যখন জঙ্গলে ছিলাম, কি অবস্থায় ছিলাম, আমার মালিক, আমার মুর্শিদ কেবলা হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহির তুফাইলের খাতিরে ওই জঙ্গলেও যেন এখন এই পরিবেশের চেয়ে কোটি গুণে ভালো ছিলাম সেখানে। কেননা দুনিয়ার কোনো চাহিদা ছিল না, দুনিয়াকে নিয়ে ব্যস্ত ছিলাম না, শুধু তার জিকিরেই মশগুল ছিলাম, জিকিরে মাধ্যমেই ছিলাম। আমাদের এই কালফ রুহ শের আকফা, আমাদের এই দেহটাকে চিনতে পারলেই ধ্যান যুগের মাধ্যমে সব কিছু হাতের নাগালেই পাওয়া যায়। আমরা অনেকেই আসে, অনেকেই বলি, যার ভালো লাগে করে। অধিক সেজদার মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করা, অধিক ধ্যানের মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করা, অধিক ভালোবাসার মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করা, অধিক আবেগের মাধ্যমে অশ্রু ভরা নয়নে আল্লাহকে ডাকা,
আল্লাহ পাক বেশি পছন্দ করেন। সে ব্যক্তি জ্ঞানী যে ব্যক্তি নিজের ত্রুটিগুলা খুঁজে। আমার ত্রুটিগুলা আমি খুঁজতে পারলেই আমি আল্লাহ ও রাসূলকে পাওয়া সম্ভব। আমাদের ভালোবাসা, আমাদের সিয়াম সাধনা, ত্যাগ তিতিক্ষা, নেক আমল আল্লাহর কাছে কবুল করার দুটা রাস্তা। সেটা একটা হলো হালাল রিজিক, আর একটা হলো সত্য কথা বলা। মিথ্যাচার যখন এই দেহ থেকে সরে যাবে তখন আল্লাহ তোমার দোয়া কবুল করবে। হালাল রিজিক যখন জিহ্বায় যখন হারাম লাগে, দিল থেকে কালেমা ভাগে। এজন্যই ইশকের প্রয়োজন। ইশক আল্লাহ আমাদের সুন্দর জীবনকে, এই মানুষ জীবন অনেক অনেক মূল্যবান জীবন। এই জীবনকে যে ভালোবাসতে পারলো না তার বেঁচে থাকার কোনো মানেই আসে না। এই দুনিয়ার মাধ্যমে যারা পড়ে আছে, অর্থ সম্পদ নিয়ে, ছেলে মেয়ে নিয়ে গৌরব করছে, তারা ভুল পথে আছে, ভুল সিদ্ধান্তে রয়েছে। আবার যারা ধার্মিক অবস্থায় থেকে এই দুনিয়া নিয়ে ব্যস্ত আছে, তারাও ভুল পথে আছে। আল্লাহ পাক আমাকে সহজ সরল পথ দেখাইছে, সিরাতুল মুস্তাকিমের রাস্তা। মাওলা আলী মুশকিল কুশা হায়দারি আলী জুলফিকার আলী আলাইহিস সালাম ওয়াজহু মা ফাতেমা হাসান ও হুসেনের পাক পাঞ্জাতনের লাখ শাহী দরবারে লাখ ও কোটি দুরুদ ও সালাম সেজদা রেখে আজকে যেই কথাগুলা বলছি আপনাদেরকে, আপনারা যারা শুনবেন বা শুনতেছেন, সবাই আমার কথাগুলা, আমি হয়তো ভালো না, কিন্তু আমার কথাগুলো একটু খেয়াল করে শুনবেন। এই দুনিয়ার মাধ্যমে ঝুঁকে থাকলে আখেরাত সম্ভব নয়। একসাথে দুইটা নৌকা একটা মাঝি বাইতে পারে না। কোনোভাবেই একটি মাঝি একটা নৌকা কন্ট্রোল করা সম্ভব। একটা মাঝি দুইটা নৌকা কন্ট্রোল করা সম্ভব না। আসুন, শুধু দুনিয়ায় থেকে আপনি আখেরাত পাবেন, হ্যাঁ, সেই চিন্তা বেশি করি। দুনিয়ামুখী এখানে থাকার জায়গা না। আপনি সম্পদ জমা করবেন, এই জমা সম্পদগুলা আপনার দুনিয়ায় হয়তো একটু কাজে আসবে, কিন্তু আখেরাতে সম্পূর্ণ অবস্থায় কাজে লাগবে না। আপনি থাকবেন না, এই সম্পদ আপনার আত্মীয় স্বজন ওয়ারিসান যারা আছে, হিতাকাঙ্ক্ষী, তারাই ব্যবহার করবে। একদিন আমি যেহেতু আমার বাবার কাছে যাই না, আমার মার কবরের পাশে দাঁড়াই না, আমার দাদারকে স্মরণ করি না, আমাকে স্মরণ করবে এমন কথা হতে পারে না। আসুন আমরা সবাই আখেরাতের সামান গুছাই। জানে আশেকের দিলে সারাটি জাহান, একক আল্লাহ স্রষ্টার, বাকি সকলেই কাঙ্গাল। এই কাঙ্গালের দুনিয়ায় আল্লাহ থেকে দূরে থেকেন না। আসুন আমরা আল্লাহর পথে মতে চলার তৌফিক আল্লাহর কাছে চাই। আল্লাহ আমাদেরকে চলার তৌফিক দান করুক। বলি আমিন সুম্মা আমিন। আল্লাহ হাফেজ।